আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করলাম একদম স্পেশাল রেসিপি মাংসের চাপ। যারা ঈদে বা বিশেষ কোনো উপলক্ষে রান্না করতে চান, এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। ভিডিও শেষে মাংসের চাপের জন্য একটা বিশেষ সালাদ তৈরি করেছি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। হাফ কেজি গরুর মাংস স্লাইড করে কেটেছি। আর হইলো পাতলা পাতলা, বেশি পাতলা না, একটু হালকা মোটা রেখে লবণ পানিতে আমি ভিজিয়ে রেখেছি। তারপরে ভালো করে চিপে উঠায় ফেলবো। এখন এটা মিট টেন্ডারাইজার দিয়ে এটাকে, মিট হ্যামার টেন্ডার দিয়ে এটাকে আমি থেতো করে নিব। মাংসটা মোটা করলে, আর যদি আমি 2-3 ঘন্টা পরে এটা চপ করি, বেশি থেতো করতে হবে। আর যদি সারা রাত্র রেখে দেই নর্মাল ফ্রিজে, তাহলে বেশি থেতো করতে হবে না। চপারও করেছি, মার্বেল পাথরেও করেছি, বা শিল দিয়েও করা যায়। দই দিব 4 চামচ, পেঁপে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, গরম মশলা, ধনিয়া, লবণ, সরিষার তেল, আর লেবু একটা। পেঁপে বাটাটা যত বেশি দিবেন তত ভালো। পেঁপে বাটা যদি 2 চামচ দিব, খোসা সহ। আর হইলো লাল মরিচ, এটা হইলো কাশ্মীরি লাল মরিচ। পেঁপে বাটাটা বেশি দিলে জুসি হয়। ঢেকে রাখবো। মাংসের চাপ মাখিয়ে 6 ঘন্টা আমি ফ্রিজে রেখেছি। টেস্টিং সল্ট আর গরম মশলা দিয়ে মেখে নিলাম। বেসন দিয়ে দিলাম আধা কাপ, দিয়ে মাখায় নিব। মাখানোর পরে এখন তেল দিলাম প্যানে। একটু গরম হওয়ার পরে মাংসটা দিয়ে দিব, বেসন মাখানো মাংস। চুলার আঁচ বাড়িয়ে ভাজবো। খুব সাবধানে উল্টাবো, বেসনের আবরণটা যেন না ভেঙে যায়, মানে গুঁড়া হয়ে যায়। এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবার রান্না করতে মন চাইবে। যারা মাংস পছন্দ করেন, বিশেষ করে ঈদে সময় একটু অন্যরকম স্বাদে কিছু খেতে চান, তাদের জন্য পারফেক্ট একটি পদ। পুরোটা কালো থাকে কিন্তু ভিতরেটা একটু কাঁচা থাকে, সেজন্য ভালো করে ভেজে নিব। এত হয়ে গেছে আমার চাপ। আরেকবার দিয়ে দিব, কারণ কালারটা কি সুন্দর হয়েছে। এখন সালাদ, শসা চিকন করে কাটবো, টমেটো,
লবণ, সাদা লবণ, বিট লবণ, সরিষা গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ। আর আচার নিব। মরিচ, রসুন আর আচারের তেল। এটা আমি স্পেশাল সালাদ। এটা ভালো করে রসুনটা ভালো করে হাত দিয়ে চটকায় নিব। তেল, মরিচ, রসুন সহ শসায় দিয়ে দিব। কুচি করা শসার উপরে দিয়ে দিব। সব একসাথে দিয়ে এই সালাডটা আপনারা তান্দুরির সঙ্গে খেতে পারবেন, চাপে খেতে পারবেন, নান রুটি, রুটি, পরোটা, যত মাংসের খাবার আছে তার সঙ্গে আপনারা এই সালাডটা খেতে পারেন। দেখেন মাংসের চাপটা কত নরম হয়েছে। হয়ে গেল আমার গরুর মাংসের চাপ। এই ঈদে সবাই বানিয়ে খাবেন। সবাইকে ধন্যবাদ।